আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েডের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ইমেজ কিভাবে লোড করতে হয় বা কি লাইব্রেরি ইউজ করে আমরা ইমেজ লোড করতে পারবো। মূলত দুইটা লাইব্রেরির মাধ্যমে আমরা পারি, একটা হচ্ছে যে গ্লাইড অথবা পিকাচো। আমরা আজকে গ্লাইড দেখব। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসলাম, নিউ প্রজেক্টে ক্লিক করলাম, এমটি ভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক করব, এরপর নেক্সটে ক্লিক করব। এখান থেকে হয়তো বা জাভা অথবা কটলিন সিলেক্ট থাকবে, আমরা জাভা সিলেক্ট করব। এরপরে আমরা এখান থেকে নাম দিয়ে দিব গ্লাইড অ্যান্ড্রয়েড, এরপরে ফিনিশটে ক্লিক করব। আচ্ছা, আমরা গুগল ক্রমে আসব, আসার পরে এখানে সার্চ করব যে গ্লাইড অ্যান্ড্রয়েড। ওকে, যে সার্চ করি আমাদের এই লাইব্রেরিটা আসবে, লাইব্রেরিতে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের কি করব, আমরা এই ডিপেন্ডেন্সিটাকে কপি করব। ওকে, এটাকে কপি করলাম। যেহেতু আমি এটা আপডেট ভার্সনের অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছি, এই জন্য আমাকে এখানে জাস্ট একটা কাজ করতে হবে, এটা হচ্ছে এখানে পেস্ট করে দিতে হবে। দেন এখানে এরর আসবে, এররটা সলভ করার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে ডাবল কোটেশন স্ট্রিং। মানে সেম এই যে আপনার লাইব্রেরিগুলো সবগুলো কিন্তু সেম, মানে এই কন্ডিশনের মধ্যে স্ট্রিংয়ের মধ্যে পাঁচ করে দিতে হবে, যেটা আমরা করেছি। আর এরপরে সিং নামে ক্লিক করব, এটা সিং নাম হচ্ছে। এখন আমাদের আর বেশি কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে যে দেখেন এখানে লাইব্রেরিটার মধ্যে এখানে কী করতে হবে সব কিছু বলে দেওয়া আছে, যে গ্লাইডটা কীভাবে ইউজ করবেন। আসলে গ্লাইডটা কেন ইউজ করবো, সেপর আপনার 20টা ইমেজ আছে, 20টা ইমেজ তো এই ড্রয়াবলে রাখার মানে এত তো, মানে যদি ড্রয়াবলের মধ্যে রাখেন তাহলে কি ইমেজের সাইজ তো আপনার অ্যাপের সাইজ তো অনেক বড় হয়ে যাবে। ইমেজেরগুলো ধরে নেন 2 MB 3 MB, তো ইমেজের আপনার তো অ্যাপের সাইজ তো অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেগুলো ডিরেক্ট ইন্টারনেটে আপলোড করতে পারেন, অথবা ফায়ারবেজে আপলোড করে সেখান থেকে লিঙ্ক করে কন্ডিশন দিয়ে করতে পারেন, অথবা আপনি যদি একটা একটা করে করতে চান সেটা করতে পারবেন। ওকে, তাহলে আমরা এক্সএমএলটাকে ডিজাইন করে নিই। ওকে, আমরা এক্সএমএলটাকে ডিজাইন করে নিই। আমরা এখান থেকে এটা ইমেজ ভিউ করে নিই, টেক্সট ভিউ যেহেতু আছে এটাকে আমরা ইমেজ ভিউ করে নিই, ইমেজ ভিউ। ওকে, আর এখানে র্যাপন্টারে থাক, এটা মাঝখানে থাক, কনস্ট্যান্ট লেআউট দেখো, আইডি ইমেজ ভিউ আইডি। ওকে, এরপরে ম্যান অ্যাক্টিভিটিটাকে আমরা ফাইন্ড আউট করে নিই, ইমেজ ভিউটাকে ফাইন্ড আউট করে নিই, যে প্রাইভেট ইমেজ ভিউ। ওকে, এটাকে ইনিশিয়ালাইজ করে নিই, জাস্ট ইমেজ ভিউ ফাইন্ড ভিউ আইডি r dot id dot ইমেজ ভিউ আইডি। ওকে, এখান থেকে একটা এরর আসবে, এখানে অল্টার এন্টার করলে এটা চলে যাবে, কোনো সমস্যা নেই। এটি আমরা এখন দেখে কী করবো, যেহেতু আমরা গ্লাইড লাইব্রেরিটা ইউজ করবো, লিখবো যে গ্লাইড, এখানে গ্লাইড দেবো ডট উইথ, এখানে কনটেক্সটটা পাস করে দিতে হবে, আমি কোন অ্যাক্টিভিটিতে আছি, ম্যান অ্যাক্টিভিটি ডট দিস, এরপরে ডট লোড করে দিতে হবে, আমাকে ইউআরএলটাকে এখানে পাস করে দিতে হবে। সেটা আপনার ইন্টারনেটও থাকতে পারে, অথবা আপনার ফায়ারবেজেও রাখতে পারেন, যখন আমরা যেহেতু ইন্টারনেট থেকে নিব, আমরা একটা লিঙ্ক কালেক্ট করে নিই, যে সে ফর ইনস্টাগ্রাম লোগো নিয়ে নিলাম। ওকে, এরপরে ইনস্টাগ্রাম এই লোগোটাকে যদি আমি কপি করি, এই লোগোটাকে কপি করলাম, বা এই আইকনটাকেও যদি আপনি চান কপি করতে পারবেন, এখান থেকে যত আইকন আছে সবগুলো নিতে পারবেন। আমি সেপর এই আইকনটাকে এই যে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করলাম, দেন এখানে এটাকে পেস্ট করে দিলাম। এটা অনেক বড় লিঙ্ক, আর সমস্যা নেই, ডট ইনটু, এখানে ইনটুর মধ্যে আমাকে ইমেজ ভিউটা দিতে হবে। ওকে, শেষ, কাজ শেষ। এটা অনেক বড় ইমেজ। আচ্ছা, ইমেজটা আমাদের এখানে থেকে দেখি লোড হয় কি না আর কি। হ্যাঁ, ইমেজটা লোড হয়েছে। দেখেন এখানে আরেকটা প্রবলেম আছে, আমাদের প্রবলেম না, এটা ম্যানিফেস্টে আমাদেরকে একটু পারমিশন দিয়ে দিতে হবে, যে ইউজেস পারমিশন ইন্টারনেট। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে আমাকে ইউজার ক্লিন ট্রাফিক 2 করে দিতে হবে। এটা কেন 2 করে দিব, আমার অনেক সময় ইমেজের মধ্যে HTTPS থাকতেও পারে, SSL থাকতে পারে, নাও থাকতে পারে। আর এটা যদি আমি দিয়ে দিই তাহলে SSL থাক আর না থাক সব কিছু সে লোড করে দেবে। ওকে, এখন হয়েছে অ্যাপটি দেখার চেষ্টা করে দেখেন, আমরা যেভাবে আইকনটা এখানে দেখতে পারতেছি সেম আইকনে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। ওকে, এখন যদি আমরা হাইট ওয়াইটগুলো একটু কমিয়ে দিই, ওকে, হাইট ওয়াইটগুলো একটু কমিয়ে দিই, এখানে 300 dp করে দিই, 300 dp ওয়াইটটা এবং হাইটটাকেও 300 dp করে দিই, সেম
ওকে, তাহলে একটু কম দেখাবে। আপনারা চাইলে একাধিক ইমেজ এভাবে জাস্ট এখান থেকে এটাকে কপি করবেন, লেআউটটাকে ডিজাইন করে নেবেন, একটার পর একটা দিয়ে দিবেন। এরপরে জাস্ট এখান থেকে কি কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আরেকটা গ্লাইডটাকে যেভাবে সেম কন্ডিশনই হবে, শুধুমাত্র আমাদেরকে কন্ট্রোল ডি চাপে এটাকে কপি পেস্ট করে শুধুমাত্র ইউআরএলটাকে চেঞ্জ করে দিব। আর আমরা এই যে আইডিটাকে পাচ্ছি আর কি, যে ইমেজ ভিউ, এই ইমেজ ভিউ কই থেকে পাচ্ছি, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছিলাম ইমেজ ভিউ 1, ইমেজ ভিউ 2, এভাবে আপনি যতগুলো পারেন নিয়ে নেবেন। দেখেন, ওকে, মানে যেভাবে আমরা ডিজাইন এক্সএমএলটাকে ডিজাইন করে নেবেন সেভাবেই সব কিছু দেখতে পারবেন। ওকে, ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।